আমরা ঘুমোতে যাওয়ার আগে 7টি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এই 7টি বিষয় কি কি একটু জেনে নিই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ তাহের ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, টাইম টিভির সকল দর্শক বৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। জি, আজকে ঘুমানোর আগে কি কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করব। তো আপনারা জানেন যে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। ঘুম যদি ঠিকমতো না হয়ে থাকে, এটির যে কত ক্রনিক ধরনের ডিজিজ প্রসেস হতে পারে এবং লং টার্ম যে হেলথ কনসিকুয়েন্সেস হতে পারে, সেটি যদি বাদও দিয়ে অ্যাকিউট কেসেস মিন সাথে সাথে যে প্রভাবগুলো ফেলে, যেমন আপনার ইরিটেবিলিটি হওয়া, পরের দিন আবার ঠিকমতো কাজে মনোযোগ না দেওয়া, কিংবা মাইন্ড এন্ড বডিতে যে রিফ্রেশনেস হওয়া, এগুলো কিন্তু সবই কিন্তু আপনার ঠিকমতো পাওয়া যায় না। তো সুতরাং এটি ইম্পর্টেন্ট। আসুন আমরা জেনে নিই একটু। সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে ঘুমিয়ে যেতে হবে খুবই অন টাইমে। অনেক সময় আমরা দেরি করে ঘুমাই, অনেক সময় আমরা উইকেন্ডে একটু দেরিতে হয়তো আড্ডা দিই, তারপর ঘুমাতে যাই। এরকম হলে কিন্তু এটা ওই যে আমাদের যে ইন্টারনাল যে একটা সার্কেডিয়ান রিদম আছে, এটা কিন্তু ইন্টারাক্ট হয়ে থাকে। এবং এই সার্কেডিয়ান রিদমটা যদি ইন্টারাক্ট হয়ে থাকে, তাহলে আপনি ঠিক মতো ঘুমাবেন না। কারণটা হচ্ছে যে কোনো সময় আপনি যদি ঠিক টাইমে ঘুমাতেও যান, পরবর্তীতে এটা ঠিক টাইমে ঘুমাতে পারবেন না, কিংবা সকালবেলা উঠতে পারবেন না। অনেক সময় আমাদেরকে অ্যালার্ম দিয়ে উঠতে হয়, কিন্তু এই অ্যালার্মটাও কিন্তু খুবই খারাপ। যখন আপনার সকালবেলা যদি আপনি অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠেন, যে বিকট যে অ্যালার্মের আওয়াজ, এটি মাইন্ডকে কিন্তু অনেক মানে একটা বাজে একটা পরিস্থিতির সৃষ্টি করে থাকে। অন্তত আমার বেলায় এরকম দেখেছি। কিন্তু যখনই আপনি ঠিক টাইমে ঘুমাবেন এবং ঠিক টাইমে উঠবেন, দেখবেন আপনার কিছুদিন পরে আর অ্যালার্মের দরকার নাই। তো সুতরাং এতে আপনার যে রিফ্রেশনেসটা আছে, সেই রিফ্রেশনেস পাওয়া যায়। তারপর হচ্ছে যে আপনার যখনই ঘুমাতে যাবেন, সেটি একটি ডার্ক রুমে হতে হবে। কারণটা হচ্ছে যে ডার্ক রুম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে যে যে যখনই ডার্ক রুম থাকে, তখন আমাদের শরীরের মাথার পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে মেলাটোনিন নিঃসৃত হয়ে থাকে, এবং সেটি আমাদেরকে ঘুমানোর ব্যাপারে সাহায্য করে থাকে। তো সুতরাং এটি একটি ইম্পর্টেন্ট। সুতরাং ডার্ক রুম হতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার যে যে রুমে ঘুমাবেন, সেটির টেম্পারেচারটা কিন্তু একটু লোয়ার, অন্যান্য রুম থেকে একটু লোয়ার টেম্পারেচার হতে হবে, যাতে আপনি একটু ভালো ফিল করে থাকেন। হ্যাঁ, তো সুতরাং আপনার যারা যেরকম ভাবে টেম্পারেচারে অভ্যস্ত, মোটামুটি একটু শীতল টেম্পারেচার, সেইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবং এট দ্য সেম টাইম যে ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইসগুলি, তারপর হচ্ছে যে টিভি বেডরুমের মধ্যে, এগুলো কিন্তু যদি ঘুমানোর আগে দেখে থাকেন, তাহলে যে ব্লু রেসটা আমাদের চোখে আসে, এবং সেটি মাইন্ডে পিনাল গ্ল্যান্ডের উপর এফেক্ট করে থাকে, এবং এগেইন ঘুমানোর ব্যাপারে খুব একটা সহায়তা করে না। তো সুতরাং এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করা যেতে পারে। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে ক্যাফিন। আমরা জানি ক্যাফিন হচ্ছে যে স্টিমুলেন্ট। ক্যাফিন শুধু যে কফিতে আছে, সফট ড্রিঙ্কতে আছে সেটা না। যে কোনো কিছুতে যদি ক্যাফিন থেকে থাকে, সেটি যে স্টিমুলেন্ট, সেটি যে ডায়োরিস করে থাকে, মিনস আপনাকে অনেক ইউরিনেশন করার ব্যাপারে সহায়তা করতে পারে, সেদিকে এই জন্য এটি কিন্তু ঘুমের অনেক ব্যাঘাত ঘটাতে পারে। তো আমাদের শরীরে সারাদিন যখন আমরা কাজ করি, তখন ব্রেইনে আপনার অ্যাডেনোসিন অ্যাকুমুলেট হয়ে থাকে। এই অ্যাডেনোসিনটা আপনার ব্রেইনকে কি করে একটি ফ্যাটিক, টায়ার্ডনেসে তৈরি করে, এবং যার ফলে আপনার ঘুমানোর ব্যাপারে সাহায্য করে থাকে। কিন্তু যখনই ক্যাফিন খাবেন, এই ক্যাফিনটা হচ্ছে যে এডিনোসিন A2 রিসেপ্টর ব্লকার। তার মানে হচ্ছে যে যে শরীরে, যে মাথায়, আমাদের ব্রেইনে যে অ্যাডিনোসিনটা অ্যাকুমুলেট হয়েছিল, যেটি আপনাকে একটু টায়ার্ড নিয়ে এবং আপনাকে ঘুমানো সাহায্য করতে চেষ্টা করেছিল, কিন্তু এখন সেই ক্যাফিন স্টিমুলেন্টের ব্যাপারে এটি আর হবে না। তো সুতরাং সবসময় ক্যাফিন থেকে, সফট ড্রিঙ্ক থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, বিশেষ করে ঘুমানোর আগে। তারপর হচ্ছে যে এক্সারসাইজ। এক্সারসাইজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি এক্সারসাইজ বিভিন্ন ধরনের উপকার করে থাকে। কারণ এক্সারসাইজ করলে যেরকম আপনার অক্সিজেন কনজাম্পশনটা বাড়ে, ব্লাড সার্কুলেশনটা বাড়ে, খুবই ভালো। কিন্তু এবং এট দ্য সেম টাইম মাসেল গুলো একটা সময়ে একটু ক্লান্ত হয়ে যায়, এবং যেটা রাত্রে ঘুমানোর ব্যাপারে খুব সহায়তা করে থাকে। এখন আপনি যদি ঘুমানোর কিছুক্ষণ আগে যদি, বা 1 ঘন্টা আগে যদি এক্সারসাইজ করে থাকেন, তখন কিন্তু এটি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তো সুতরাং ঘুমানোর আগে 1 ঘন্টা 2 ঘন্টা আগে আপনার এক্সারসাইজ না করাই বেটার। তারপরে বলবো আপনার ইটিং হ্যাবিট। ইটিং হ্যাবিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় খাওয়ার সাথে সাথে আমরা ঘুমিয়ে যাই, এবং এটি কিন্তু আপনার যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে, কারণ আপনি যখন লাইফ ফ্লাড করবেন, সেটির ব্যাপারে আপনাকে ব্যাঘাত ঘটাতে পারে। অনেক সময় স্পাইসি ফুড খেলে আপনার সেটিতে ব্যাঘাত ঘটাতে পারে। সুতরাং ইটিং হ্যাবিটটা আপনার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে, ঘুমানোর আগে হতে হবে। আরেকটা জিনিস না বললেই নয়, যখন ঘুমানোর আগে অনেক কার্ব জাতীয় খাবার, কিংবা অনেক ডিজার্ট, কিংবা সুগারি
ফুড জাতীয় খাবারগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ এই সময় আপনার যে গ্লুকোজটা স্পাইক হয়ে থাকে রাত্রেবেলায়, সেটা কিন্তু আপনার অনেক ভিভিড ড্রিম আপনার রাত্রেবেলা করতে পারে এবং ঘুমের অনেক হ্যাম্পার করতে পারে। তো সুতরাং এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে স্ট্রেস সবসময় একটা মারাত্মক প্রভাব ফেলে সর্বদিক দিয়ে, এবং সেটি আপনার স্লিপ প্যাটার্নের উপরও সহায়তা করে থাকে। তো এই স্ট্রেস থেকে যতটুকু সম্ভব আপনার দূরে থাকা যায়, সেটি আপনার প্রেয়ারের দিয়ে হোক কিংবা ইয়োগা কিংবা মেডিটেশন, যেটি আপনাকে একটু সুদিং মেমোরি, গুড মেমোরি আপনি নিয়ে আপনি যাতে গুড নাইট স্লিপটা করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে বেডরুমে যে বেডশিট, তারপর একটু যদি নাইস অ্যারোমা থাকে, কিংবা ঘুমানোর আগে যদি একটু মাইল্ড ওয়ার্ম শাওয়ার যদি করতে পারেন, তাহলে আপনাকে রিফ্রেশ দেখাতে পারে। এবং এট দ্য সেম টাইম যে ম্যাট্রেসে ঘুমাবেন, এক একজনের এক এক ধরনের অভ্যস্ততা আছে, যে কারো ম্যাট্রেস হয়তো একটু সফট কিংবা একটু ফার্ম ম্যাট্রেস, তারপর ফিলোটা কেমন, কিভাবে বালিশটা কিরকম হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, যেভাবে আপনার কমফোর্টনেস হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যাদের স্লিপ অ্যাপনিয়া আছে, স্লিপ অ্যাপনিয়া হলে কিন্তু অনেক সময় যে নেজাল প্যাসেজে এয়ারটা ঠিক মতো যেতে পারে না, যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অনেক সময় আপনি হঠাৎ করে রাত্রে স্লিপ অ্যাপনিয়ার জন্য গাস্পিং ফর এয়ার, এবং তখন আপনার ঘুম ভেঙে যাবে। তো সুতরাং স্লিপ অ্যাপনিয়ার জন্য যে সমস্ত প্রিকশন গুলো নেওয়ার দরকার, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেভাবে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা রিসার্চে দেখা গিয়েছে, যদি আপনি যদি ব্ল্যাঙ্কেটটা যদি একটু যদি ওয়েটেড টাইপের হয়ে থাকে, বিশেষ করে 3 to 5 পাউন্ডের যদি ব্ল্যাঙ্কেট হয়ে থাকে, ওইটি যে প্রেশারটা দিয়ে থাকে, এটা আপনার কি বলে না, প্রেশার ওয়েটেড ব্ল্যাঙ্কেটটা আপনার যে ডিপ প্রেশার টাচ যে হয়ে থাকে, এবং এতে আপনার অ্যাংজাইটিটা রিডিউস করে থাকে এবং প্রমোট সাউন্ড স্লিপ। এই ব্যাপারে খেয়াল রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা দিনের বেলা ঘুমানো অভ্যাস আছে, ভালো কথা, তবে এই পাওয়ার ন্যাপ যাতে কোনো অবস্থাতে যাতে আধা ঘন্টার বেশি না হয়ে থাকে। আর বিশেষ করে যাদের রাত্রেবেলা ঘুমানোর সমস্যা আছে, কোনো অবস্থাতে যাতে দিনের বেলা যাতে না ঘুমাতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর যতভাবেই আপনার যেইভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন ঘুমানোর সময়, সেটি হয়তো কারো হয়তো লোয়ার ব্যাক প্রবলেম আছে, হিপ প্রবলেম আছে, নি পেইন আছে, এবং যেইভাবে বালিশটা দিলে আপনার ভালো কমফোর্টেবল ফিল করবেন, কিংবা অনেক সময় নেকে ব্যথা আছে, নেকে যেরকম একটা সার্ভিক্যাল পিলো দিলে যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করবেন, সেভাবে হলে আপনার ঘুমের ব্যাপারে অনেক সাহায্য করতে পারে। এবং লাস্টলি বলবো, এটা হচ্ছে যে এক্সপ্রেস গ্র্যাটিটিউড। আপনি সারাদিনে অনেক ধরনের হয়তো স্ট্রেস থাকতে পারে, ঘুমানোর আগে যাতে কোনো ধরনের খারাপ মেমোরি নিয়ে যাতে না ঘুমান সেদিকে খেয়াল রাখবেন। দিনের বেলায় যে সারাদিন যে সমস্ত গুলা করেছেন সেদিকে যদি আপনি এক্সপ্রেস করে থাকেন, আশা করি যে আপনার ঘুমের ব্যাপারে সহায়তা করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ।